আম্মা আজ আমার পছন্দের ২টা আইটেমই রান্না করবে। অনেকদিন পর এই জিনিসটা দেখেই তো আমি খুশি হয়ে গিয়েছি। কিছু, কিছু সাধারণ খাবার অনেক সময় কিন্তু অসাধারণ লাগে। আর এই জিনিসটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় না সহজে। গ্রামের ভাষায় এটাকে কলার থোর বলা হয়, অনেকে কলার মোচাও বলে। তবে আমরা ছোটবেলা থেকে কলার থোর শুনে আসছি। কে যেন আম্মাকে এই কলার থোরটা দিয়েছে, তো আম্মা বাড়িতে নিয়ে আসছে। আর এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি, মানে রান্না করার আগে এটা দেখেই আমি খুশি হয়ে গেছি। অনেকদিন যাবত এটা খাওয়া হয় না। এই তো দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয়। ফুল থেকে বেছে এই ২টা জিনিস ফেলে দিতে হয়। কি এটাকে সিদ্ধ করে বেটে রান্না করে, তবে আমরা একটু অন্যভাবে রান্না করি, এটাও আমাদের কাছে বেশ ভালো লাগে। আমার ছেলে তো ছোটবেলা থেকে এই জিনিসটা অনেক পছন্দ করে। উপরের এই অংশগুলা দিয়ে কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলতাম। এগুলাকে আমরা নৌকা বানিয়ে এরপর পানিতে ভাসিয়ে দিতাম। তো এই ফুলগুলা নিয়ে নিয়েছি, এখন ফুলগুলা পরিষ্কার করে মাঝখানে যে ছোট অংশ থাকে ওইটাকে সুন্দর করে ভাজি করে নিব। চুলাতে আম্মা আজকে আলু সিদ্ধ বসাইছে, আরেক চুলায় ভাত। আজকে ডাল রান্না হবে না, কড়াইতে তেল দিয়ে এরপর আম্মা পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের বাটা দিয়ে দিল। আজকে রান্না করা হবে শাপলা দিয়ে ইলিশ মাছ। পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হলো। আর এই তো শাপলা গুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আগের দিন। যেহেতু সকালবেলা রান্না করতে হয়, তাই সকালবেলা অনেক তাড়াহুড়া করতে হয়, এই জন্য আম্মা আগের দিন শাপলা গুলাকে পরিষ্কার করে রেখেছিল। আর আমাদের কিন্তু শাপলা কলমি এগুলা কিনে খেতে হয় না, আব্বা নদীতে ঘাস কাটতে যায় তখন নিয়ে আসে। আর এইদিকে ইলিশ মাছ পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছটাকে একটু হালকা ভেজে রান্না করা হবে। ইলিশ মাছ কাঁচাও রান্না করা যায়, তবে আমরা একটু ভেজেই দিব, কারণ এই মাছে কিন্তু ডিম হয়েছে আর ডিমওয়ালা মাছ একটু নরম থাকে। তাছাড়া ফ্রিজের মাছ কিন্তু একটু ভেজে দিলেই ভালো লাগে, তরতাজা মাছগুলা কাঁচা রান্না করলেই ভালো হয়। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবে না, হালকা ভাজা দিবে। আর এইদিকে গতকালকে ডাল রয়ে গিয়েছিল, যার জন্য আজকে ডাল রান্না হয় নাই। তো মাছগুলাকে ভেজে এখন শাপলার মধ্যে দিয়ে দিল। আর শাপলার কালারটা কিন্তু একদমই সবুজ কালার ছিল, শাপলা কোনোভাবেই ঢাকা যাবে না। আর শাপলা তরকারি কিন্তু বেশিক্ষণ জাল করতে হয় না, তাহলে একটু টক টক হয়ে যায়। এভাবে কে কে আপনারা শাপলাকে তরকারি রান্না করে খান কমেন্ট করে যাবেন। তবে ইলিশ মাছ দিয়ে শাপলা খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। আর আজকে তরকারির কালারটা একটু দেখুন, দেখেই বোঝা যাচ্ছিল এটা যে কতটা মজার হয়েছিল। মাছ দেওয়ার পর বেশিক্ষণ জাল করতে হবে না, একটু পরেই নামিয়ে নিবে। শাপলা দিয়ে কিন্তু অন্যান্য মাছও রান্না করা যায়। এই সিজনে এই প্রথমই আমাদের তরকারি খাওয়া হবে। এর আগে একদিন আমরা শাপলা ভাজি করে খেয়েছিলাম। শাপলা কিন্তু সরিষা দিয়েও ভাজি করা যায়, ওইটাও ভালো হয়। শাপলা তরকারিতে বেশি ঝাল দিতে হয় না, কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর এইদিকে আমি কলার থোরকে মিহি কুচি করে নিয়েছি, সাথে আমি 2টা আলু দিয়েছি। সাইজটা কিন্তু এরকম ছিল। এরপর আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এইদিকে তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে আম্মা নামিয়ে নিল। তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, এইরকম মাখো মাখোই থাকবে। আর এটা এভাবেই খেতে বেশ মজার। এখন কলার থোরটা রান্না করা হবে। প্রথমে কলার থোরটাকে একটু ভাপিয়ে নেওয়া হবে। এখন আম্মা আলুর ভর্তাটা বানিয়ে নিবে, আমি এদিকে আলু ছিলে দিচ্ছিলাম। আম্মার হাতের এই আলুর ভর্তাটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়, এতটা মজার হয় এটা। ভর্তা বানানো হয়ে গেছে, এখন কলার থোরটাকে রান্না করে নিবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি, তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, এবার অল্প পরিমাণে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবকিছু দিয়ে এরপর কলার থোরটাকে দেওয়া হলো। পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিলেই রান্না হয়ে যাবে। আমরা কিন্তু বাড়িতে এভাবে কলার থোরটা রান্না করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।